হেলদি টেস্টি একটা বাদাম চাটের রেসিপি দেখাবো। এটা কিন্তু ভীষণ মজা খেতে, সাথে চাট মশলার রেসিপিও দেখাবো খুব ইজিভাবে। তো আমি এখানে প্রথমে নিয়ে নিলাম গোলমরিচ, সাথে নিয়ে নিলাম ধনিয়া, নিয়ে নিলাম আস্ত জিরা, প্রত্যেকটাই সমপরিমাণ নিলাম, আর দিয়ে দিলাম কয়েকটা শুকনা মরিচ। তো খুব ভালো করে মিডিয়াম লো হিটে একটু টাইম নিয়ে ভাজতে হবে। যখনই একটা রোস্টেড ফ্লেভার চলে আসবে তখন কিন্তু উঠিয়ে ফেলতে হবে, আর বেশি আঁচে করা যাবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে। ব্লেন্ডার জারে নিয়ে হালকাভাবে গুঁড়ো করে নিলাম, একেবারে মিহি গুঁড়ো করলাম না। এবার একটু টক ভাবের জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণে সাইট্রিক অ্যাসিড, এবার দিয়ে দিলাম একটু বিট লবণের গুঁড়ো। সব কিছু একসাথে খুব ভালো করে মিক্স করে নিলাম। এটা কিন্তু একদম চাট মশলার মতো খেতে। তো আমি একটা প্যানে অল্প পরিমাণে ঘি নিলাম, নিয়ে নিলাম একটু বেশি পরিমাণে বাদাম। তো বাদাম আমি এটা ভেজে রাখবো, যখন খিদা লাগবে তখন 4-5টা নিয়ে খেয়ে নিব। দেখো খুব ভালো করে কিন্তু লো হিটে ভেজে নিতে হবে। আর এই বাদামটা মেইনলি আমি যখন সালাদ খাই, সালাদ খেতে ইচ্ছা করে না, তখন ভেতরে একটু পরিমাণে বাদাম দিয়ে দিলে খেতে কিন্তু ভালো লাগে। এবার বাদামের ভেতর দিয়ে দিলাম যেই চাট মশলাটা রেডি করে রেখেছিলাম, সেটা সামান্য পরিমাণে দিলাম, দিয়ে একটু টাইম নিয়ে ভেজে নিলাম। খুব সুন্দর একটা ফ্লেভার আসছিল, আর খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে। তো এভাবে করে কিন্তু একটা বয়মে আটকেও রেখে দিতে পারো, যখন খিদা লাগবে তখন খেতে পারো। আমি একটুখানি শসা কুচি করে নিলাম, নিয়ে নিলাম একটু লেবু কুচি, এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণে বাদাম ছিটিয়ে। আমি শুধু শসা ইউজ করছি, তোমরা চাইলে এর ভেতর টমেটো গাজর দিয়ে নিতে পারো। এবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লেবুর রস, আর ওপর থেকে আরেকটু পরিমাণে চাট মশলা দিয়ে দিলাম। আর এই চাট মশলাটা একটু দানা দানা রাখাতে এটার টেস্ট কিন্তু একটু বেশি মজা লাগে খেতে। তো দেখো একদম রেডি হয়ে গেল কিন্তু খুবই মজাদার একটা সালাদ। কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, অনেক টাটা।